আজকের এই চমৎকার আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, জীবনে কখনো কি মনে হয়েছে যে চারপাশের সবকিছু কেমন যেন এলোমেলো লাগছে, যেন মানসিকভাবে বা আধ্যাত্মিকভাবে পুরো হারিয়ে যাওয়ার মতো একটা অবস্থা? আজকের এই বিশ্লেষণে ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলা হবে। হারিয়ে যাওয়ার এই তীব্র অনুভূতি থেকে কিভাবে আবার স্পষ্ট আলোর পথ খুঁজে পাওয়া যায়, তার একটি দারুণ ধর্মতাত্ত্বিক রোডম্যাপ বা মানচিত্র নিয়ে আজ আলোচনা করা হবে। চলুন সরাসরি মূল কথায় চলে যাই। জীবনে যখন কেউ পুরোপুরি দিগ্ভ্রান্ত হয়ে পড়ে তখন আসলে কি ঘটে? মজার ব্যাপার হলো, আমি পথ হারিয়ে ফেলেছি এই উপলব্ধিটা কিন্তু একটা বিশাল ইতিবাচক দিক। ভুল পথে হেঁটেও নিজেকে সঠিক পথে আছি ভেবে অন্ধের মতো ঘুরে বেড়ানোর চেয়ে এই দিগ্ভ্রান্ত অবস্থাকে স্বীকার করে নেওয়াটা অনেক বেশি স্বাস্থ্যকর। আর সত্যি বলতে এটিই হলো আবার আলোর পথে ফেরার একদম প্রথম শর্ত। আজকের এই আলোচনার রোডম্যাপটিকে মূলত 4টি ধাপে ভাগ করা যায়। প্রথমত, হারিয়ে যাবার বাস্তব অনুভূতি। দ্বিতীয়ত, ম্যাপ এবং সমর্থন। তৃতীয়ত, গাইডেন্সের 5টি উপাদান। এবং একদম শেষে, সন্দেহ ও কষ্টগুলো পার হওয়া। তো শুরুতেই আসা যাক আমাদের প্রথম ধাপে, হারিয়ে যাওয়ার বাস্তব অনুভূতি। জীবনের নানা সমস্যা, মানসিক লড়াই বা হঠাৎ করে আসা কোনো বিপর্যয় মানুষের ভেতরে যে গভীর একটা আবেগীয় এবং আধ্যাত্মিক সংযোগহীনতা তৈরি করে, সেটা কিন্তু মানব জীবনের খুবই বাস্তব একটা অংশ। আর ঠিক এখানেই আসে হেদায়া বা ঐশ্বরিক পথ নির্দেশনার ইসলামিক ধারণাটি। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানেন? এই গাইডেন্স বা পথ নির্দেশনাটা কিন্তু একেবারেই শর্ত সাপেক্ষ। অর্থাৎ মানুষের ইচ্ছার বাইরে জোর করে এটি কারোর ওপর চাপিয়ে দেওয়া হয় না। যারা নিজের থেকে এই পথ নির্দেশনা গ্রহণ করতে এবং এর নিয়মকানুন অনুসরণ করতে ইচ্ছুক, শুধুমাত্র তাদের জন্যই এটি একটি অবিচ্ছিন্ন এবং সহায়তামূলক দিক নির্দেশনা হিসেবে কাজ করে। এবার দ্বিতীয় ধাপ, ম্যাপ এবং সমর্থন। চলুন দেখি কিভাবে এই গাইডেন্স বা পথ নির্দেশনা মানুষের কাছে এসে পৌঁছায়। গাইডেন্স মূলত দুই ধরনের হয়ে থাকে। একদিকে আছে সার্বজনীন গাইডেন্স বা ইউনিভার্সাল ম্যাপ, যেমন ধর্মগ্রন্থ কিংবা বার্তাবাহক, যা সবার জন্যই একেবারে উন্মুক্ত। ব্যাপারটা অনেকটা অচেনা জায়গায় পথ খোঁজার জন্য একটা সাধারণ ম্যাপ পাওয়ার মতো, যা মেনে চললে ঠিকই গন্তব্যে পৌঁছানো যায়। অন্যদিকে রয়েছে ব্যক্তিগত গাইডেন্স। যখন কেউ সেই সার্বজনীন ম্যাপটাকে মন থেকে গ্রহণ করে, তখন সে এক ধরনের সাবজেক্টিভ বা ব্যক্তিগত সমর্থন পেতে শুরু করে। এটা হতে পারে কোনো অদ্ভুত আবেগগত শক্তি বা দৈনন্দিন জীবনে পাওয়া ছোট ছোট বিশেষ নিদর্শন, যা ওই ব্যক্তির জন্য একান্তই ব্যক্তিগত। এই ব্যক্তিগত সমর্থনের অসাধারণ একটা বাস্তব উদাহরণ আছে মূল উৎসে। এটা হজে যাওয়া এক জর্ডানিয়ান আমেরিকান তরুণের গল্প। শুনলে হয়তো অবাক লাগতে পারে। তার স্বপ্ন ছিল স্রষ্টার কাছে $2 মিলিয়ন চাওয়া, যেন সে একটা নাইট ক্লাব খুলতে পারে। আর তার পরিকল্পনা ছিল সেই ক্লাবের এক কোণায় কোরআনের আয়াত লেখা একটা বিশ্রামের ঘর রাখার, যেন সেখানে বসে মানুষ হেদায়েত পায়। অন্যরা যখন তার এ হাস্যকর আর ভুল ধারণার জন্য তাকে নিয়ে হাসাহাসি করছিল, তখন দলের একজন বয়োজ্যেষ্ঠ অভিজ্ঞ ব্যক্তি তাকে একটুও বিচার না করে অত্যন্ত স্নেহের সাথে সঠিক পথের ধারণা দেন। এরপর মক্কায় সাফা ও মারওয়ার মাঝে ক্লান্ত এবং দুর্বল হাজিদের সাহায্য করতে গিয়ে এই তরুণ হঠাৎ করে এমন এক প্রবল শারীরিক ও আধ্যাত্মিক শক্তি অনুভব করেন, যা তাকে একেবারে কান্নায় ভেঙে পড়তে বাধ্য করে। জাগতিক সেই $2 মিলিয়ন আকাঙ্ক্ষা থেকে সরে এসে ব্যক্তিগত সমর্থনের মাধ্যমে তিনি পৌঁছে যান এক গভীর আধ্যাত্মিক তৃপ্তিতে। কি অদ্ভুত, তাই না? এখন আমরা আলোচনা করব তৃতীয় ধাপ নিয়ে, গাইডেন্সের 5টি উপাদান। এই ধরনের চমৎকার আধ্যাত্মিক কম্পাস অর্জন করতে এবং সেটা ধরে রাখতে ঠিক কি কি করার প্রয়োজন, সেটাই এখন মূল বিষয়। এই 5টি অপরিহার্য উপাদান হল স্মরণ ও কৃতজ্ঞতা, বিশ্বাসের দৃঢ়তা, বাধ্যতামূলক কাজ, দান বা চ্যারিটি এবং সৎসঙ্গ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, এই 5টি উপাদানের যে কোনো একটি বাদ পড়া মানে হল ঠিক যেন লবণ ছাড়া কোনো দারুণ স্বাদের খাবার খাওয়ার চেষ্টা করা। উপাদানের অভাবে পুরো মূল স্বাদটাই নষ্ট হয়ে যায়। তাই গাইডেন্স ধরে রাখার জন্য এই 5টি জিনিসেরই সঠিক ভারসাম্য থাকা ভীষণ প্রয়োজন। চলুন এই তৃতীয় উপাদানের আরেকটু গভীরে যাই। 2-4-4-3-4 নম্বরগুলো দেখে বেশ রহস্যময় মনে হচ্ছে, তাই না?
এটি মূলত বেহেশত বা স্বর্গের একটা বিশেষ নিউম্যারিক্যাল কোড। ইসলামিক ধর্মে দৈনিক যে 5টি বাধ্যতামূলক প্রার্থনা বা নামাজ রয়েছে, এটি দিয়ে মূলত তারই রাকাত সংখ্যা বোঝানো হয়েছে: ফজর, জোহর, আসর, মাগরেব এবং এশা। গাইডেন্সের এই ম্যাপে টিকে থাকার জন্য এটি হলো সবচেয়ে মৌলিক এবং অত্যাবশ্যকীয় রুটিন। আর যদি আধ্যাত্মিকতার সবচেয়ে ভারী দরজাগুলো খোলার প্রয়োজন হয়, তার জন্য রয়েছে ভলেন্টারি বা স্বেচ্ছায় করা অত্যন্ত দারুণ একটি চাবি, 222। অর্থাৎ রাত 2টার সময় মাত্র 2 মিনিটের জন্য 2টি আন্তরিক চোখের জলের সাথে 2 রাকাত প্রার্থনা বা তাহাজ্জুদ। এটি ঠিক এমন একটা ঐশ্বরিক চাবি যা ব্যক্তিগত গাইডেন্সের পথে অভাবনীয় সব দরজা খুলে দিতে পারে। এরপর আসা যাক আমাদের চতুর্থ এবং শেষ ধাপে, সন্দেহ এবং কষ্টগুলো পার হওয়া। ম্যাপ হাতে পেয়ে গেলেই যে পথ চলা খুব সহজ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু মোটেও তেমন নয়। বাস্তব জীবনে নানা রকম মানসিক বাধাও আসতে পারে। এবার একটু শক বা সন্দেহের কথায় আসা যাক। মানুষ হিসাবে মনের ভেতর নানা রকম প্রশ্ন বা সন্দেহ আসাটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। প্রার্থনার সময় স্বাভাবিকভাবে যে 50-50 অনিশ্চয়তা বা সন্দেহ তৈরি হয়, তা নিয়ে আসলে খুব একটা দুশ্চিন্তা করার কিছু নেই। কিন্তু আসল সমস্যাটা তৈরি করে ক্ষতিকারক সন্দেহ, যা একদম আগ্রাসীভাবে বিশ্বাসের মূল ভিত্তিকে আক্রমণ করে বসে। এই ধরনের ক্ষতিকারক সন্দেহগুলো দূর করার জন্য জ্ঞান অন্বেষণ করা এবং অভিজ্ঞ কারো কাছ থেকে সঠিক উত্তর জেনে নেওয়া ছাড়া আসলে কোনো বিকল্প নেই। আচ্ছা, অনেক সময় মনে হয় না যে প্রার্থনার কোনো উত্তর মিলছে না। জেনে রাখা ভালো যে স্রষ্টার কাছে করা প্রার্থনা বা দুয়ার উত্তর কিন্তু সবসময় দেয়া হয়। মানুষ যেহেতু ভবিষ্যৎ জানে না, তাই অনেক সময় নিজের জন্য ক্ষতিকর কোনো কিছু সেচিয়ে বসতে পারে। আর ঠিক এই কারণেই উত্তর পাওয়ার ধরনটা ভিন্ন হতে পারে। হয়তো ঠিক যা চাওয়া হয়েছে তাই দেয়া হয়, অথবা এর চেয়ে আরও ভালো কিছুর জন্য সেটা কিছুটা পিছিয়ে দেয়া হয় বা পরিবর্তন করা হয়। আবার অনেক সময় এমনও হয় যে কোনো একটা অদেখা বিপদ থেকে বাঁচিয়ে ক্ষতিপূরণ দেয়া হয়, অথবা চূড়ান্ত কোনো বড় পুরস্কারের জন্য সেটা একেবারে জমিয়ে রাখা হয়। জীবনে চলাপথে আরেকটি কঠিন পরীক্ষা হল পারিবারিক সংকট পার হওয়া। বিশেষ করে যারা অন্য কোনো ধর্ম থেকে ইসলামে ফিরে আসেন বা রিভার্ট হন, পরিবারকে সামলানোটা তাদের জন্য বিশাল এক মানসিক লড়াই হয়ে দাঁড়ায়। মূল উৎস থেকে পাওয়া দারুণ একটা উপদেশ হল ধৈর্য ধারণ করা এবং পরিবারের সাথে আগের মতোই অত্যন্ত স্বাভাবিক আচরণ করা। ঘরে ফিরে ফ্রিজ থেকে আগের মতোই খাবার বের করে খাওয়া, আড্ডায় অংশ নেওয়া, অর্থাৎ নিজেকে গুটিয়ে না নেওয়া, সম্পর্কগুলো পুরোপুরি ছিন্ন না করে অত্যন্ত ভদ্র ও সম্মানজনকভাবে নিজেদের জন্য একটা সীমানা বা বাউন্ডারি নির্ধারণ করাটাই হলো এখানে সবচেয়ে বড় কৌশল। এখান থেকে অত্যন্ত গভীর একটা ধর্মতাত্ত্বিক বার্তা পাওয়া যায়। অনেক সময় প্রকাশ্যে কোনো মানুষের দারুণ সব ভালো কাজ দেখে মনে হতে পারে সে একদম সঠিক পথে আছে, অথচ ভেতরে ভেতরে হয়তো লুকিয়ে আছে অবিশ্বাস বা লোক দেখানো মন মানসিকতা। আবার প্রকাশ্যে কাউকে হয়তো ভুল পথে চলতে দেখা যাচ্ছে, কিন্তু তার হৃদয়ের গভীরে হয়তো স্রষ্টার প্রতি লুকিয়ে আছে প্রবল আন্তরিকতা আর অনুশোচনা। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল অন্যের পথের বিচার করতে না যাওয়া। কারণ মানুষের ভেতরের সত্যিকারের নিয়ত এবং ভেতরের কম্পাসটির খবর কেবল স্রষ্টাই ভালো জানেন। আজকের এই বিশ্লেষণের মূল বার্তাটি খুব সুন্দর একটা উক্তি দিয়ে তুলে ধরা যায়। তারকাগুলোকে লক্ষ্য করলে চাঁদে পৌঁছানো সম্ভব। সর্বদা সর্বোচ্চ স্থানটির জন্যই প্রার্থনা করা উচিত। আধ্যাত্মিক এই যাত্রায় কখনোই সাধারণ বা মাঝামাঝি মানের কোনো লক্ষ্যের সাথে আপোষ করা ঠিক নয়। যখনই কিছু চাইতে হবে, তখন পরম সাহসের সাথে সর্বোচ্চ জান্নাত বা সর্বোচ্চ আধ্যাত্মিক লক্ষ্যটির জন্যই চেষ্টা করা উচিত। সবশেষে একটা গভীর চিন্তার প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শেষ করছি। চারপাশের এই প্রতিদিনের জীবনের ম্যাপে এমন কি সূক্ষ্ম আর লুকানো নিদর্শন ছড়িয়ে রয়েছে যা হয়তো আজই আবিষ্কারের অপেক্ষায় আছে? জীবনের যে ছোট ছোট আশীর্বাদগুলো হয়তো প্রায়ই এড়িয়ে যাওয়া হয়, সেগুলোর দিকে নতুন করে তাকানোর সময় কিন্তু এখনই। কারণ কে বলতে পারে, হয়তো সেই আলোর পথ নির্দেশনাটি খুব কাছেই অপেক্ষা করছে, শুধু চোখ মেলে তাকানোর অপেক্ষা। আশা করি আজকের এই বিশ্লেষণটি জটিল বিষয়গুলোকে খুব সহজভাবে বুঝতে কিছুটা হলেও সাহায্য করেছে।